কয়েকটা রমজান যাওয়ার পর একদমই খাওয়ার রুচি থাকে না। আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে এই তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু শুক্রবার, তাই সকাল সকাল বাজারে চলে গেল। বাজার থেকে আজ পুঁটি মাছ আর চাপিলা মাছ নিয়ে আসলো। আর আমি বলেছিলাম একটু কচু শাক আনতে, কিন্তু বাজারে কচু শাক পাওয়া যায় না, তাই সে লাল শাক আর পাট শাক আর ডাঁটা নিয়ে আসলো। আর কিছু সবজি যেগুলো দরকার ছিল ওগুলো নিয়ে আসলো। আমি এখন রান্না করতে চলে যাব। আমি একটু পাট শাকটা আগে ভাজি করব। কে কে এইভাবে পাট শাক ভাজি খান কমেন্টে জানাবেন। আমরা রসুনগুলোকে আস্ত ভেজে, রসুন শুকনো মরিচকে আস্ত ভেজে তারপর পাট শাকটা দিয়ে অল্প আছে আমি এটা রান্না করি। অনেকটা সময় লাগে। একদম মুচমুচে একটা ভাজি। এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। আমার মার বাড়িতে এভাবে খায় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এভাবে খায় এবং আমার মেয়েরা মাশাআল্লাহ অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। এখন আমি ওই তো যেই চাপিলা মাছগুলো এনেছে ওগুলোকে আমি রান্না করব। ওগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে এখন আমি এই তো পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষবে রান্না ততই ভালো হবে। এই তো আমি সবগুলো মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এটার সাথে দিয়ে দিব একটু টমেটো দিব। এই তো আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে টমেটোটা নাড়াচাড়া করে তারপর আমি এটার সাথে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি খুব একটা পানি রাখবো, ঝোল দিব না, অল্প পানিতেই আমি এটা রান্না করব। আর যেহেতু মাছ রান্না করছি, মেয়েরা তো কখনোই খাবে না, ওদের জন্য আমি একটু মুরগি দুটো লেগ পিস ছিল ওগুলো বের করে রাখলাম, ওরা একটু ভেজে খাবে। আর এই তো আমার আম্মা আবার ওইভাবে পাট শাকটা পছন্দ করে না, আমার জন্য আমি একটু হালকা সিদ্ধ করে পাট শাকটা তারপর আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বাঁকা দিয়ে দিলাম। আর আমার মাছটাও মোটামুটি রান্না কমপ্লিট। আমি এখন মাছটাকে নামিয়ে নেব। আর আমি পাট শাকটাও, এই তো আমার মোটামুটি পাট শাকটাও রান্না হয়ে গিয়েছে। আমি ওই কড়াইতেই আবার একটু লাল শাকটা ভাজি করে নেব। যেহেতু আজকে এনেছে টাটকা শাকগুলো, তাই আমি অল্প অল্প করে 2 রকম শাকই রান্না করে ফেলবো। ইফতারের আগ মুহূর্তে আমি খুব দ্রুত রান্নাবান্নাটা সেরে ফেলছি। এই তো আমার পেঁয়াজটা, রসুনটা, শুকনো মরিচটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। লাল শাকটা দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর ইফতারে যেহেতু আগ মুহূর্তে আমি একটু মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ওগুলোকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আমি আটা, তারপর কর্নফ্লাওয়ার, সয়া সস, মানে যে মশলাগুলো দেওয়ার, বেসিক যে মশলাগুলো দেওয়ার ওগুলো দিয়ে আমি এগুলো মাখিয়ে রেখেছিলাম। ইফতারের আগ মুহূর্তে আমি এটাকে একটু ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই এই মুচমুচে ভাজা মুরগির মাংসটাও আমার মেয়েরা খুব পছন্দ করে। এগুলোকে আমি ভেজে নিয়েছি ইফতারের জন্য। এই তো আমাদের ইফতার খুব অল্প কিছুই। আসলে মুড়ি মাখাটা আমাদের খেতেই হবে। আমরা মুড়ি মাখা ছাড়া মনে হয় ইফতারটা আমাদের হয়ই না। কেমন হয়েছে সবাই বলবেন।